হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট। তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো। তোমরা তো আগেই যারা ব্লগ দেখেছো যারা জানো যে আজকে হচ্ছে মামাবাড়ি যাওয়ার কথা আছে, কারণ ওখানে আমাদের একটা ট্যুর সম্পর্কে রিলেটিভের বিয়ে। তো আমাদের সবার ইনভাইট ছিল, তো মামামকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আমাদের অনেক সকাল সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া করে একটা বাচ্চাকে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যায়। তো এখন এই যে টোটো ডেকে নিয়েছি, টোটোতে করেই যাব, কারণ অটোতে যাব না। মামামকে নিয়ে না টোটোতে করে গেলে আস্তে আস্তে হাওয়ায় হাওয়ায় কোনো অসুবিধা হয় না। তো এখন আমরা সবাই রেডি হয়ে সকালে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর মামাম ভাবছে যে আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, মামামের কিন্তু এটা ও হওয়ার পরে ওর প্রথম বিয়েবাড়ি। ইভেন ও যখন আমার পেটে ছিল আমি 1.5 বছর কোথাও যাইনি, মানে কি বলবো, এতদিন, মানে ওর এখন 5 মান্থ চলছে, মানে 1.5 বছর সত্যি কোথাও সেরকমভাবে যাইনি। তবুও মার জন্য একটু এদিক ওদিক বেরোতে পারি যতটুকু ইচ্ছা হয়, তোমরা তো জানোই। আর এই ছোটো ফ্যানটা নিয়ে না খুব সুবিধা হয়েছে, দেখো রাস্তাঘাটে মামামকে হাওয়া দিতে খুবই সুবিধা হয়। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে বাস স্ট্যান্ডে একটু টোটো দাঁড়িয়েছিল, কারণ তোমার দাদাভাই গেছিলো মিষ্টি নিতে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। তো মামাবাড়ি ওখান থেকে আবার টোটো নিতে হবে, কারণ যেহেতু নৌকা পার করতে হয়। তো এখানে এই বাবলাবন এই পাশে খেয়াঘাট, এই পাশ থেকে টোটো চেঞ্জ করে নিলাম। আর এখান দিয়ে তো অনেক দিন আগে এসেছি, কারণ প্রেগনেন্সিতে যখন মামাবাড়িতে এসেছিলাম তখন হাঁসখালিতে এসেছিলাম। তো তখন আর নৌকা পারাপারটা করা হয়নি। মামাকে নিয়ে নৌকা পার করতে একটু ভয়ই লাগছিলো, কারণ যেহেতু সাঁতার কাটতে পারি না, তোমাদের দাদাভাই আর আমার মা ছাড়া এখানে আমরা কেউই কিন্তু সাঁতার কাটতে পারি না। তো এই যে চলেও এসেছি মামাবাড়ির কাছে, এখান থেকে আবার টোটো ধরে নিলাম, কারণ এত রোদ ছিল না, একটু হাঁটতে প্রবলেম হতো অতটা যেতে, তো ওই জন্য। তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ব্লগগুলো খুব ভালো লাগবে। এরপরে নেক্সট খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে মামামের মুখে, প্রসাদের ব্লগ, আমাদের ফ্যামিলির সবাই গেট টুগেদার হবে। আশা করছি ব্লগগুলো খুব ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছো গ্রামের পরিবেশ কতটা সুন্দর, সামনে ধান খেতে, ধান পেকেও গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা দিদা, মানে আমার বড় মামির মা ওটা। তো দিদা দাদু এসছিল, আসলে ওনারা অসুস্থ, তো আন্দামানে থাকেন ওনারা। তো এখানে এসছে চিকিৎসা করাতে। তো আমাদের সাথেও দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো অনেকদিন পরে দেখা করে। এখন এই যে ভাত খেতে বসবো আমরা, তো ভাত খেতে বসেও গেছে, তখন বোন ভিডিওটা করে নিল। তো এখন দুপুরের লাঞ্চটা আমরা সবাই সেরে নিচ্ছি। আর মা হচ্ছে মামামকে দৌড়াচ্ছে। আর ছোটো মামিরা আসবে বিকালবেলাতে, মানে 3টে সাড়ে 3টের ট্রেন ধরার কথা ছিল মামিদের। তো যেহেতু বাচ্চা নিয়ে আসবে কল্যাণী থেকে না, তো ওই জন্য আমাদেরও ভোরবেলা আসলে একটু সুবিধা হতো, কিন্তু লেট হয়ে গেছে। তো দিদা হচ্ছে আন্দামান থেকে বানিয়ে নিয়ে এসেছিলো নাড়ু, আর তিলের নাড়ু তো আমার ভীষণই প্রিয়। তো মামি বললো যে খেতে, তো এখানে দেখো আমি খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কারা কারা তিলের নাড়ু ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখানে দেখতেই পাচ্ছো দিদি চা করেছে, আর এখন সবাই মিলে খাবো চা। সবাই মিলে একসাথে থাকলে কত না মজা হয় বলো, কত ভালো লাগে একসাথে টাইম স্পেন্ড করতে, এরকমভাবেই সময় কেটে যায়। আর আমার মামামের যখন অন্নপ্রাশন সবারই কিন্তু যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কী হয়, তখন হয়তো ব্লগ তোমরা দেখতেই পারবে। তো আজকে ছিল মেহেন্দি, তো ভাই দেখতে পাচ্ছ চোখ চুলকাচ্ছে, আমি ভিডিও করছিলাম বুঝতে পারি। তো মামি চলে এসছে, আমরা যখন বেরোবো তখন মেহেন্দিতে যাব। তো মামিও ওরকমভাবে যাবে, আমি শাড়ি পরেছিলাম, তো আমার একটু কষ্ট হচ্ছিলো গরমে। আর দেখতেই পাচ্ছো বোনও মামামকে দেখে আদর করছে। ছোটো বাচ্চাদের বিহেভিয়ার দেখলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন মামি নিজে সিঙ্গাড়া খাচ্ছিলো আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর মামি বললো আমি আর এখন কোনো শাড়ি মাড়ি চেঞ্জ করবো না, ওরকমভাবেই যাব। আর দেখতেই পাচ্ছি তাদের কাছ দিয়ে আরেকটা দিদাও ঢুকছে। তো এখন আমরা সবাই মিলে বেরোবো। তো ছোটো মামা এসে মামাকে একটু আদর করছিল। আর বোন দেখো ঋদ্ধি ওকে দেখে কিন্তু ভাবছে যে আমার পাপা কাকে কোলে নিচ্ছে, আর ও এইদিক ওইদিক সবার মুখের দিকে তাকাচ্ছে। আর দেখো এখন কিন্তু একটু একটু করে কিন্তু এগিয়েও যাবে যে বাবার কোলে ওঠার জন্য, তাই জন্য মামা ওকেও আবার কোলে নিয়ে নিল। আমার মামা, মা আর আমার বড় মামা, মানে আমার 2 মামার কথাই বলছি। আমার মামাদের আর আমার মাকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তাদের বয়স কত। তোমরা কিন্তু গেস করতে পারো যে আমার ছোটো মামা, বড় মামা আর হচ্ছে আমার মার বয়স কত। আমি জানি তোমরা কিন্তু গেস করতে পারবে না, বয়স হিসেবে কিন্তু ওনাদেরকে দেখেই বোঝাই যায় না। আর আমরা যদি এই বয়সে পৌঁছাই তাহলে কিন্তু আমাদের দেখে সবাই বুঝতে পেরে যাবে। তো এখন এই করতে করতে বিকালবেলা চাটা খেয়ে আমরা ধীরে ধীরে বেরোবো। পাশেই ওই বিয়ে বাড়িটা পাশেই আছে,
তো এখন দেখো ভাইকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি। ভাই কিন্তু আগে ভীষণ দুরন্ত ছিল, এখন ভাই কিন্তু খুব শান্ত হয়ে গেছে আর এখন কিন্তু খুব বুদ্ধিও হয়ে গেছে ওর। মামামকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি, সবাই একটু গ্রিন গ্রিন পরার চেষ্টা করছিলাম, কিন্তু মামি আর পরে যা শাড়ি চেঞ্জ করে নিল, বললো না আমি সুতির শাড়ি পরবো। আর মামামকেও গ্রিন পরিয়েছি, আমিও একটু গ্রিন গ্রিন আছে। এই শাড়িটা আমাকে বড় মামি দিয়েছিল আমার 9 মান্থের সাথে। আর এই দেখো এই আমার দিদার চুলগুলো এত বয়স হয়ে গেছে, তাও চুল দেখে কিন্তু বোঝাই যাবে না। আর আমাদের মাথার চুল তো রেগুলারই এত করে উঠে যায় যে মনে হয় এই বয়সে গিয়ে তো আমাদের মানে মাথায় চুলই থাকবে না, সে রাজুর মতন অবস্থা হয়ে যাবে। তো দিদার চুল দেখতে দেখতে পাচ্ছ দাদুও ঢুকছে, দাদুকে সেরকম করে ভিডিওতে নেওয়া হয়নি, যাই হোক ওখান থেকে তোমরা দেখে নাও। তো এখানে দেখো দিদার চুলটা কত বড়। দিদা কিন্তু চুলে সেরকম করে কালার করা বা যত্ন করা কিন্তু করে না, কিন্তু দিদা যেখানে থাকে সেখানে ওয়েদারটা এতটাই সুন্দর যে চুলটা থাকে। আর চুলে কি বলো তো, আমরা এতই উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করি যে চুলের অবস্থা আমাদের এমন কন্ডিশন। আর এই বয়সে এসেও মানে আগেকার দিনে মানুষের চুলগুলো দেখলে কিন্তু সত্যিই অবাক লাগে। তাই জন্যই ভাবলাম ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি যে এই চুলের 1% চুলও হয়তো আমাদের মাথাতে নেই। তো এখন এই যে আমরা বেরোবো, তোমাদের দাদা ভাই, আমার ভাই, এরা কিন্তু যাবে না, কারণ আমরা ওখানে যাবো, ওখানে আমরা রাতে খাওয়া দাওয়া করবো, আমাদেরকে ওখানে খাওয়া দাওয়া করতে বলা হয়েছিল। তো বেরোবো যেহেতু, আমার দিদির কাছ থেকে কিন্তু ও মেহেন্দি পরবে একটা হাতে, মানে যার বিয়ে সে তো আমার বোন হয় বলতে পারো। তো ও দু হাতে মানে পড়াতে বলেছিল দিদিকে, কিন্তু দিদি দু হাতে পড়াতে পারবে না। তো তোমাদের দাদাভাই দেখো উপরে রয়েছে, আমি টাটা করছিলাম। তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা অন্ধকারও হয়ে গেছিলো, মানে পৌঁছতে। তো দিদি একটা হাতে পড়াবে এপিট আর ওপিট, আর একটা হাতে পড়াতে পারবে না, কারণ অনেক দিন তো পড়ায় না, আর ওর হাতটা ব্যথাও করে প্রচণ্ড পড়লে। আর কিছুদিন আগে ওর হাতটা পুড়েও গেছিলো। তো এখানে মামাবাড়ির পাশে কয়েকজনের সাথে দেখা করলাম, দিদাদের সাথে, কারণ তারা আমার মেয়েকে দেখেনি, আমাকে অনেকদিন দেখেনি। লাস্ট টাইম আমি এসেছিলাম আমার দিদা মারা গেছে যখন, 3 বছর তো হয়েই গেছে, তখন এসেছিলাম। কিছু বিশেষ কারণে এদিকে আর আসা হয় না, শুধু বড় মামাদের বাড়িতে যাওয়া হয় আর ছোটো মামাদের বাড়িতেই যাওয়া হয়। তো এখন এই দিদি এগুলো ভ্লগে নিচ্ছিল। আর ফ্যানটা যেহেতু বাড়ি থেকে চালাতে নিয়ে এসেছি, তো ফ্যানের একটারও হাওয়া ছিল না, মামিরটাতেও না আর আমারটাতেও না। মামিরটাতে তাও একটু চলছিল, তাই মামাকে একটু হাওয়া দিচ্ছিলাম। আর এখন আমরা এখান থেকে ঘুরে টুরে তারপরে যাব বিয়ে বাড়িতে। তো মামাম দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, আর সবাই যারা যারা দেখছে মামামকে দেখতে চাইছে, আমার অন্ধকারে দিদি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করে নিচ্ছে একবারে, আর ব্লগেও নিয়ে নিচ্ছে, আর লাইটে দেখাও হয়ে যাচ্ছে তাদের। তো মা এখন এই যে এখানে গল্প করছিল, আশেপাশের বাড়ির সবার সাথে সবাই এসেছিল, কারণ অনেকদিন যেহেতু মাকেও দেখে না, আমাদের সবাইকে দেখে না, আর আমার ছোটো মামিও তো এখন এখানে থাকে না, তো এই জন্য সবাই এসে কিন্তু গল্প করছিল। তো এখন এই যে আমরা চলেও এসেছি বিয়ে বাড়িতে। তো এখন আজকে তো ওর মেহেন্দি, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের ব্রাইডকে। আর এখানে মামামকে কোলে নিয়েছে আমাদের ব্রাইডের বোন, মানে ও হচ্ছে ছোট। তো এই দেখো ওর এই হাতে মেহেন্দিটা আরেকজন করে দিয়েছে, তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই আমি ওকে বলছি যে একটু হাস, মুখটা দেখাচ্ছি তোর, তো তারপরে কিন্তু ও হাসলো। তো এই পিঠটা পিঠ দুটোই খুব সুন্দর লাগছিলো, কিন্তু মেয়েটা জল দিয়েই ধুয়ে নিয়েছিল, আর একটা হাতে মেহেন্দি পরবে বলে, মানে 2 হাতে মেহেন্দি পরে একটা ছবি তুলবে সেটারও অপেক্ষা করেনি। তো এই কথাবার্তা হচ্ছিল, মজা করছিলাম আর গল্প করছিলাম, এই করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। আর এখন কিন্তু অনেক জোরে গান বাজিয়েছিল, তোমাদের তো মিউট করে দিয়েছি, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে। আর ভেবেছিলাম হয়তো মামাম ভয় পাবে, কিন্তু মামাম ভয় পায়নি, ও কিন্তু চুপচাপই ছিল। তো এখন এই যে সবাইকে দিয়ে দিল, এটা কোথায় জুস টাইপের নয়, ফ্যানটা মনে হচ্ছিলো আমার টেস্ট দেখে। যাই হোক একটু গলা ভিজিয়ে নিলাম, কারণ প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছিলো গাইজ। আর এত গরম ছিল না, মানে কি বলবো, এই গরমের মধ্যে যারা বিয়ে করে সত্যি তাদেরও শাস্তি, আর যারা যায় বিয়েতে তাদের তো শাস্তি আছে। আর বাচ্চাদের কথা তো আর বললামই না, বাচ্চারা তো না যে হাল হয়ে যায়। আর মামামের এত অভ্যাস বাজে হয়ে গেছে, এসি থাকতে থাকতে এসি ছাড়া থাকতেই যায় না। তো এটাও একটা দিদা, আমার মামা বাড়ির পাশেই বাড়ি, তো সে দিদাটাও কোলে নিচ্ছিল, মানে সবাই ওকে ভিডিওতে দেখে, তো এসে সবাই আদর করছিলো। এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিদি এখন ওকে সাজিয়ে দিচ্ছে, যে কারণ মেহেন্দিতে বসবে তখন সেজে গুজে একবারে মেহেন্দি করবে, তো এই জন্য মোটামুটি ওকে একটু সাজিয়ে দিল। তো আমার মামার মেয়েও ওকে একটু হেল্প করছিল সাথেই। তো তারপরে এত জল তৃষ্ণা পেয়েছে, বিশেষ করে এত জল খাচ্ছিলাম তাও কিন্তু ইউরিন আসছিল না, মানে এখন এই কন্ডিশনে হয়ে গেছে, এত গরম পড়েছে, ডিহাইড্রেশনে কিন্তু মানুষ কিন্তু মারাও যাচ্ছে অনেক। তো ভীষণ সাবধানে থেকো। আর যারা নতুন মা হয়েছো, যারা ব্রেস্ট ফিডিং করো, তাদের তো প্রচুর জল খাওয়ার প্রয়োজন, কারণ জল না খেলে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে এখন।
তো এখন আমরা বাইরে চলে এসেছিলাম, আসার পরে এখন এই যে দিদি মেহেন্দি অনেকটা পড়ানো হয়ে গেছিলো, তো সেটা একটু ভাবলাম তোমাদের সাথে দেখাই। তো বেশ ভালোই করেছিল দিদি, উইদাউট প্ল্যানিংয়ে যতটুকু করেছিল আমার কাছে তো ভালোই লেগেছে। তো মামিও এই যে বসেছিল, তো মাম্মা ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছিলো, গরমে কান্না করছিলো। তো মা বলছিলো দিদি মেহেন্দি পড়াক, তুই চল আমরা খেয়ে এবারে বাড়ির দিকে যাই। তো ছোটো মামিও এখন বাড়ি চলে যাবে, তো মামি বোনকে খাইয়ে রেখে বাড়িতে চলে এসেছিলো, যেহেতু দিদাটা রয়েছে ওকে দেখার জন্য। তো মামির তো কোনো প্রবলেম নেই, আর আমারও কোনো প্রবলেম ছিল না, কারণ আমার তো মা ছিলই, মা থাকলে সত্যি কোনো প্রবলেম হয় না। আর এদিক ওদিক বোন, মামি, দিদি সবাই ধরছিলো, তো আমার তো আরোই অসুবিধা হচ্ছিল না। তো মামি এখন বলছে আমি ওকে ধরছি, তোরা খেয়ে নে। তো মামি দেখো এখন মামামকে ধরছে, আর আমরা যেই খেতে বসেছি সেই কি কান্না মামামের। তো তারপরে একটু চুপ হয়েছিল, খাওয়াটার পর ওকে যখন একটু খাইয়ে দিলাম, তারপর ভাবলাম একটু নাচ টাচ করে তারপরে বাড়ির দিকে যাই, কারণ যারা নাচ করতে ভালোবাসে তারা তো জানোই যে একটু নাচ দেখলে নাচ করতে ইচ্ছা করে। আর এখানে তো খুব সুন্দর গান চালিয়েছিল, আর সবাই মিলে নাচ করছিল, যে ব্রাইড সেও নাচ করছিল। আর এখানে আমার বোন দেখো নিজেই মেহেন্দি করছে, দিদিকে দিয়ে একটু করিয়েছে, নিজে একটু করছে। আর এখন আমরা ভেবেছিলাম সবাই মিলে একটু নাচ করি, কারণ এতদিন না নাচ করি না, প্রায় 2 বছর হতে যাচ্ছে নাচ করি না, যেহেতু পেটে সেলাই পড়েছে, তো নাচ করলে না একটু পেটেও ব্যথা হয়। তো তোমার দাদাভাই দেখো পেছনে রয়েছে, আমার ছোটো মামার রয়েছে, তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো ওই ভিডিওগুলো। তারপর একটু নাচ টাচ করি, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। কী বলছিলাম ভগবানই জানে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, ওটা দিলে তো কপিরাইট পড়ে, তো তাই বলছিলাম তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা মানে কালকের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কালকে কিন্তু বিয়ের ভিডিও আসতে চলেছে, হয়তো দুপুরবেলায় তো আসবো না হলদিতে, কারণ প্রচণ্ড গরম, রাতে আসবো। তো যে মামামের জামাও খুলে দিয়েছে মা, কারণ এতটা গরম। যাই হোক খুব মজা হলো অনেকদিন পরে এরকম বিয়েবাড়িতে এসে, কারণ কোথাও যাওয়া হয় না, সবার সাথে দেখা করলে এরকম একটু ভ্লগ করলে কথা বলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো এখন বাড়িটাতে যে ফ্রেশ হবো, তারপরে কিন্তু তোমার সাথে একবারে দেখা করবো, তাই বলছিলাম। আর ওখান থেকে আমরা কিন্তু খাবারও খেয়ে নিয়েছিলাম, মাছের ঝোল রান্না হয়েছিল, সোয়াবিন, ডাল সব কিছু দিয়ে। তো বাড়ি চলেও এসেছি, আর বাড়িতে দেখো বোনও ছিল, তো ওকে বোনও ভিডিওতে নিচ্ছিল, আর ও কিন্তু দেখছে শান্ত হয়ে যে কী করছে আমার সাথে দিদি দেখো। আর আমরা কিন্তু সবাই শুয়ে পড়েছি, যেহেতু সবাই মানে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে এসি, তো এসি ঘর যেখানে আছে সেখানে কিন্তু সবাই সেই ঘরে, সে তো যাই হয়ে যাক। তো দেখো ওপরে নিচে মিলিয়ে ঢালা বিছানা হয়েছে, সবাই এরকম সজ্জার, এটার কিন্তু মজা আলাদা, যারা শুয়েছে ওরকমভাবে তারা কিন্তু জানোই। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু শুয়ে পড়েছে দিদির সাথে, আর আমার মামার মেয়ের সাথে মানে বোন। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।